ডক্টর ইউনূসকে যারা প্রশ্নবিদ্ধ করতেছে এবং উপদেষ্টা বিন্দুদের মধ্যে যে প্রশ্নবিদ্ধ উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগ দাবিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি দিয়েছেন এবং এখান থেকে কিন্তু তারা স্লোগানে সেটা বলতেছেন এবং রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে এবং ডক্টর ইউনূস স্যারকে ক্ষমতায় রাখতেই কিন্তু তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি দিয়ে এখান থেকে তারা স্লোগান দিচ্ছে। এখন ঠিক শাহবাগ চত্বর থেকে কিন্তু তারা তাদের এই কর্মসূচি চালাচ্ছেন এবং ঠিক আমরা যেমনটা জানি যে রাত 1টার পরে যেই গণমাধ্যমে যেই প্রধান উপদেষ্টার যেই পদত্যাগের সুর গুঞ্জন সেটার প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান করতেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটা দেখতেছেন এখানে কিন্তু ঠিক ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে যে কর্মসূচি দিয়েছেন তারা কিন্তু শাহবাগ চত্বর থেকে মার্চ টু যমুনার এবং মার্চ টু ইউনূস তাকে ক্ষমতায় রাখতেই কিন্তু আজকে তাদের এই কর্মসূচি এবং এখান থেকে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে তাদের সেই কর্মসূচি চলমান রেখেছেন এবং রাষ্ট্রপতি যে চুপ্পু তার পদত্যাগ দাবিতে এবং সেনা প্রধানকে তারা বলতেছেন যে সেনা প্রধান দেশের একটি অন্যরকম একটি প্রতিষ্ঠান যেখান থেকে বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কাজ। রাজনৈতিক কোনো ব্যাপার নিয়ে তাদের হস্তক্ষেপ করা ঠিক না বলে তারা মনে করতেছেন এবং তারা ঠিক বলতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু তাকে অপসারণ করতে এবং তার পদত্যাগ দাবিতে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন তারা এবং প্রধান উপদেষ্টার মনোবল আরো করতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং প্রধান উপদেষ্টাকে তার পদে চলমান রাখার জন্য কিন্তু তাদের বিভিন্ন স্লোগান। আগুন জ্বালাও একসাথে, চুপ্পুর গতিতে আগুন জ্বালাও একসাথে, চুপ্পুর আস্তানা এই ভেঙে দাও ঘুরিয়ে দাও, চুপ্পুর আস্তানা তুমি ঐক্য করো, এই বাংলাদেশ রক্ষা করো, এই ইউনূস তুমি ঐক্য করো, এই বাংলাদেশ রক্ষা করো, এই ইউনূস তুমি ঐক্য করো, এই পাটেল লাঠি তৈরি করো, ইউনূস তুমি ঐক্য করো, করো পাটেল লাঠি তৈরি করো, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই দালালি না রাজপথ, এই দিল্লি না। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে কিন্তু এখানে ঠিক ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য এবং তিনি যাতে পদত্যাগ না করে সেই জন্যই কিন্তু আজকে তাদের এই কর্মসূচি। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার এবং সুষ্ঠু বিচারের দাবিতে এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপর ডক্টর ইউনূসকে যেতে দেওয়া হবে, ঠিক এমনটা দাবি করে তারা কিন্তু আজকে এখানে তাদের যে কর্মসূচি সেটা চলমান রেখেছেন। আচ্ছা, আমাদের সাথে প্রিয় মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের পাওয়ার নাই ধরতে গেলে আর কি, যদি ওই পাওয়ারটা থাকতো তো আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রাখতে পারতো, এখন নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণের বাইরে। অপরাধ কিন্তু ঠিকই হইতেছে, কারণ অপরাধ হইতে আছে কেন? সেই জন্য সংস্কার কাজ যদি শেষ করে তাহলে অপরাধ বন্ধ থাকবে। অপরাধ বন্ধ হলে আপনার দেখা যায় আপনার সবাই ভালো থাকবো, যেরকম
এই অন্যায় অবিচার এইগুলো যেন না হয়। এই জন্য যারা মনে করেন আপনি কি আন্দোলন করতে আছে, আপনার রাষ্ট্রপতি ও হ্যার লইতে হইতে আছে, আর পাওয়ার যেন আরো বেশি থাকে, যেরকম নিয়ন্ত্রণে রাখতে পারে। নিয়ন্ত্রণে থাকলে আপনার গিয়ে দেখা যায় আমরা যেমনটা দেখতেছি আজকে শাহবাগ আজকের কর্মসূচি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাতে কোনোভাবেই সে পদত্যাগ করতে না পারে এবং তার জন্য যারা ষড়যন্ত্র করছে যাতে উনি এই ক্ষমতা ছেড়ে চলে যান, সরকার ছেড়ে চলে যান, এটা আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না। আমরা চাই উনি ক্ষমতায় থাকুক, আমরা যে তার পিছনে সমর্থন দিচ্ছি, তার সাথে আছি, এটার সাথে একত্রতা করার জন্য আমাদের আজকে এখানে আসে। তাকে যে বাধ্য করা হচ্ছে বা বিভিন্ন প্রেশার ক্রিয়েট হচ্ছে, তারা কারা মনে করতেছে? আমার কাছে মনে হয় তারা আমাদের দেশের কিছু লোক যারা কুচক্রী মহল, যারা ভারত এবং রয়ের দালাল, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে, তারাই চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যাতে ক্ষমতায় থাকতে না পারে। আচ্ছা, ডক্টর ইউনূসকে আপনারা কি মানে কতটুকু সময় দেখতে চান তার পদে বহাল? আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন এই দেশের মানুষের স্বার্থে কাজ করবে, এই দেশের মানুষের সাথে থাকবে, মানুষের কথা বলবে, উন্নয়নের কাজ করবে, আমি চাই তিনি ততদিন এই বাংলাদেশে থাকুক। উনি যে পদত্যাগ করার ডিসিশন নিয়েছেন সেটাতে কি এখনো বহাল আছেন না সরে এসেছেন? আমি যতটুকু মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি উনি এখনো তার যে ডিসিশন সেই ডিসিশনের সাথে উনি এখন আর ঠিক ততটা নাই, তবে কিছুটা উনি পর্যবেক্ষণ করছেন। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস সে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ভিতর পূর্ণবল থাকবে না, সে সেখান থেকে ফিরে আসবে। শুনেছি উনি কিছুটা ফিরে এসেছে, আশা করি পরিপূর্ণভাবেই তিনি ফিরে আসবেন এবং তিনি আবার বাংলাদেশের হাল ধরবেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে কি বার্তা দিবেন? আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা আছেন, আমি জানি তারা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। এই জন্য আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা এখনো অনেক সময় আছে, আপনারা সবাই একত্রিত হন। যারা 24 জুলাই আগস্টের যে গণহত্যায় একত্র ছিলেন, আপনারা সবাই আবার একত্রিত হন। আমরা নতুন একটা বাংলাদেশ গড়ব আপনাদেরকে সাথে নিয়ে, এবং আপনাদের হাত ধরেই বাংলাদেশ একটা উন্নত জায়গায় ফিরে যাবে এবং যেই জায়গায় আমরা বাংলাদেশকে দেখতে চাই আপনারা সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন, আমি এই প্রত্যাশা করি। ডক্টর ইউনূসের যে পদত্যাগের সুর, সেটার পিছনে দিল্লির কোনো হাত রয়েছে কি? আমি মনে করি এর পিছনে অবশ্যই দিল্লির ভূমিকা রয়েছে। কি ধরনের ভূমিকা একটু বলেন? আমার মনে হয় তারা দিল্লি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তিত্ব যার একটা লোম স্পর্শ করার মতো ক্ষমতা তাদের নাই, এবং এই জন্যই তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি বাংলাদেশ থেকে যদি ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে অন্য কেউ যদি আসে তারা খুব সহজেই তারা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য করতে চায়, যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। যার জন্যই আজকে আমরা এখানে এসেছি এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে সরকারে থাকে তার সাথে একত্রতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটা দেখতেছিলেন যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার যে দাবি, সেটা কিন্তু আজকে এই শাহবাগ চত্বর থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কথা কম চ্যানেল থেকে। এখান থেকে কিন্তু ডক্টর ইউনূসকে যে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে, বিভিন্ন চাপ সৃষ্টি করে এবং বাংলাদেশের যেই কালচার, যে ঢাকা ব্লকআউট করে, রাস্তাঘাট ব্লকআউট করে যেই দাবি দাবা আদায়ের কালচার, সেই বিভিন্ন প্রেক্ষাপট